বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো, দেখুন, এখন যে বিষয়টা নিয়ে আমি স্পেশালি কথা বলতে এসেছি, তো সেটা হলো সাকিব খানের যে আপকামিং একটা সিনেমা আসতে চলেছে, যেখানে আমরা সাকিব খানকে একটা মেজরের ক্যারেক্টার প্লে করতে দেখব, এবং সেই ক্যারেক্টারটা কার ক্যারেক্টার সেই বিষয়ে আপডেট এসছে, এবং এই ছবি সম্পর্কে এই ছবির পরিচালক সাকিব হায়াত তিনি কী বললেন সেটা আপনাদেরকে জানাবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমত যে বিষয়টা নিয়ে এখানে কথা বলতে এসেছি সেটা হলো সাকিব খানকে নিয়ে। তো সাকিব খানের যে আপকামিং সিনেমাটা আসতে চলেছে, যেখানে তাকে আমরা একটা মেজরের ক্যারেক্টার প্লে করতে দেখব, এবং জানা যাচ্ছে এই ক্যারেক্টারটা সিনহা মেজর রাশেদ খান বলে যে মানুষটি ছিলেন, তার চরিত্রটি কিন্তু অভিনয় করতে চলেছেন সাকিব খান। এবার বিষয় হচ্ছে যে তার ক্যারেক্টারটা সেই সময় কক্সবাজারে হয়ে যায় একটা ঘটনা, এবং সেখানে আমরা কি ঘটেছিল আমরা মোটামুটি যারা এই সম্পর্কে ফলো করে, আমি জানি না খুব একটা কী হয়েছিল, বাট সেই সময়কার একটা ঘটনা নিয়ে তৈরি হচ্ছে। এবার আর একটা বিষয় যদি ভালো করে লক্ষ্য করেন, যে সাকিব খানকে কিন্তু বারবার সাকিব খানকে নিয়ে প্রশ্ন করা হয় যে সাকিব খান একমাত্র ঈদে এলেই ছবিটা বক্স অফিসে হিট দিতে পারে, তাছাড়া সাকিব খানের ছবি বক্স অফিসে হিট হবে না। তো সাকিব খানের এই ছবিটা কিন্তু ঈদে রিলিজ হচ্ছে না, এই ছবিটা রিলিজ হবে এবছরে খ্রিস্টমাসে। তো আশা করা যায় হয়তো আমরা সাকিব খানকে মানে কি বলবো, হয়তো আমরা সাকিব খানকে একটা ঈদ ছাড়া একটা সুপার ডুপার হিট ছবি কিন্তু দিতে দেখতে পেতে পারি। এবং এই ছবির পরিচালক তিনি কিন্তু প্রচণ্ড বেশি কনফিডেন্ট, এবং তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে তাদের এই ছবির গল্পতে সব কিছু রয়েছে, অ্যাকশন, রোম্যান্স, ড্রামা সব কিছু রয়েছে, খুব সুন্দর একটা গল্পের মিশ্রণ কিন্তু এই ছবিটার মধ্যে আমরা পেতে চলেছি। তো আশা করাই যায় যে সাকিব খানকে নিয়ে যে কথাটা বলা হতো যে সাকিব খান ঈদ ছাড়া তার ছবি হয়তো বক্স অফিসে সেইভাবে চলবে না, তো আশা করছি এই ছবিটা কন্টেন্ট ভালো হবে এবং ছবিটা বক্স অফিসে ভালো কিছু ফলাফল করবে, এবং এই বিষয়টা ভুল সেটা কিন্তু প্রমাণ হবে। তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।